বন্ধুরা, ভাই বোনেরা, তোমরা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো, অর্থাৎ কেউ কেউ বিএমএলটি করেছো বা বিএসসিএমএলটি বা কেউ ডিপ্লোমা করেছো, তারা অনেক দিন ধরেই ভাবছো যে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট কবে বেরাবে এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট বেরোলে তারা অ্যাপ্লাই কিভাবে করবে। তো অ্যাপ্লাইয়ের জন্য অনেক ওয়েবসাইট বা অনেক লিঙ্ক আমি দিয়েছিলাম ভিডিওতে, তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো, কিন্তু অ্যাপ্লাই করলে তো হবে না। তারপরে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট হয়, সেই টেস্টের জন্য তোমাদের প্রিপারেশান নেওয়ার প্রয়োজন। কারণ এই কম্পিটিটিভ পরীক্ষাতে বসার জন্য প্রিপারেশান ছাড়া তুমি যদি বসো, সেক্ষেত্রে ক্র্যাক করাটা খুবই মুশকিল হয়ে পড়ে। তো সেই কারণেই আমি আজকে সেই রকমই বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেখানে এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিলেটেড বেশ কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার আলোচনা করব। আজকের যে পর্ব সেটা মেনলি ব্লাড ব্যাঙ্ক রিলেটেড বেশ কিছু কোশ্চেন এবং তার উত্তরসমূহ নিয়ে আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের প্রিপারেশান নিতে অনেকটাই হেল্প হয়। তো আজকে সেই রকমই কোশ্চেন অ্যান্সার হিসাবে কোশ্চেন নাম্বার 1-এ যেটা বলা হয়েছে, দ্য ব্লাড এবিও ব্লাড গ্রুপ সিস্টেম ইজ বেসড অন, অর্থাৎ এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা কিসের উপরে নির্ভর করছে। এখানে চারটে অপশানের মধ্যে প্রেজেন্ট অফ RH অ্যান্টিজেন, অপশান বি প্রেজেন্ট অফ A and B antigen on red cell, answer C কি বলছে টাইপ অফ হিমোগ্লোবিন, আর ডি হোয়াইট ব্লাড সেল। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে আমরা যেটা জানি যে ব্লাড গ্রুপ সিস্টেম ইজ ডিটারমাইন্ড টু বেস্ট দ্য প্রেজেন্ট or absent of A and B antigen on the surface of red cell, অর্থাৎ এখানে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার বি, প্রেজেন্ট অফ A and B antigen on red blood cell। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে দ্য ইউনিভার্সাল ডোনার ব্লাড টাইপ ইজ, কোনটি ইউনিভার্সাল ডোনার? চারটি যে অপশান এ বি পজিটিভ, অপশান বি ও পজিটিভ, অপশান সি ও নেগেটিভ, অপশান ডি এ বি নেগেটিভ। আমরা জানি যে তথাকথিত আমরা জেনে এসেছি যে ও ব্লাড গ্রুপকে আমরা সার্বিক ডোনার বলে থাকি, কিন্তু ও নেগেটিভ ব্লাড ইজ কনসিডার দ্য ইউনিভার্সাল ডোনার। কারণ হচ্ছে এই ইউনিভার্সাল ডোনার এই কারণেই বলা হয় কারণ ওর মধ্যে থাকে না এ বি এবং RH অ্যান্টিজেন। কোনোরকম কোনো অ্যান্টিজেন না থাকার কারণে কি হয়, এখানে কোনো ইমিউন রেসপন্স হয় না, যার ফলে এই এবি নেগেটিভ ব্লাড গ্রুপকে সার্বিক ডোনার বলা হয়। কোশ্চেন নাম্বার 3, দি RH ব্লাড গ্রুপ সিস্টেম ইজ বেসড অন প্রেজেন্ট অফ। RH ব্লাড গ্রুপ সিস্টেম কিসের উপরে প্রতিষ্ঠিত? এখানে চারটি অপশানের মধ্যে অপশান এ অ্যান্টিজেন, বি এরটা বি অ্যান্টিজেন, সি এরটা RH ফ্যাক্টর অফ ডি অ্যান্টিজেন, আর 4 নম্বরটা হচ্ছে H অ্যান্টিজেন। এখানে RH ব্লাড গ্রুপ সিস্টেম ইজ বেসড অন কিসের উপরে দাঁড়িয়ে আছে? এখানে বলেছি যে আমরা যেটা জানি যে RH ব্লাড গ্রুপ সিস্টেমটা RH ফ্যাক্টর বা ডি অ্যান্টিজেনের উপর দাঁড়িয়ে আছে, কারণ দি RH ব্লাড গ্রুপ সিস্টেম ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রেজেন্ট অর অ্যাবসেন্ট অফ RH ফ্যাক্টর, অর্থাৎ RH গ্রুপিংটা যেখানে আমরা যে RH ফ্যাক্টরটার প্রেজেন্ট আছে বা নেই সেটাকে ডিটারমাইন্ড করে অন দ্য সারফেস অফ রেড ব্লাড সেলের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন
ইজ কজড বাই, অর্থাৎ যে হিমোলাইটিক ডিজিজ অর্থাৎ নিউবর্নের ক্ষেত্রে যে হিমোলাইটিক ডিজিজ হয় সেটা কোন কারণে হয়ে থাকে। এখানে চারটি যে অপশান দিয়েছি, চারটি অপশানের মধ্যে এবিও ইনকম্প্যাটিবিলিটি, RH ইনকম্প্যাটিবিলিটি, হিমোফিলিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে RH ইনকম্প্যাটিবিলিটি। কারণ কি হয়, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন অকার হোয়েন দ্য RH নেগেটিভ মাদার হ্যাজ ডেভেলপড অ্যান্টিবডি এগেনস্ট RH পজিটিভ ফিটালস অফ রেড ব্লাড সেল। তখন ওর মধ্যে হিমোলাইটিক অর্থাৎ RH নেগেটিভ মাদার যখন RH পজিটিভ কোনো অ্যান্টিবডি ডেভেলপ করে তখন কি হয়, ওর মধ্যে ফিটাসের রেড ব্লাড সেলগুলো অনেক সময় হিমোলাইসিস হতে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ক্রস ম্যাচিং ইজ পারফর্ম টু। ক্রস ম্যাচিংটা কী কারণে পারফর্ম করা হয়? চারটে অপশান, ডিটারমাইন দ্য পেশেন্ট ব্লাড টাইপ, এখানে পেশেন্ট ব্লাড টাইপটা জানার জন্য, আইডেন্টিফাই অ্যান্টিবডি ইন দ্য পেশেন্ট সিরাম, অর্থাৎ পেশেন্ট সিরামের মধ্যে অ্যান্টিবডি আছে কিনা সেটা দেখার জন্য, এনসিওর ইন কম্প্যাটিবিলিটি বিটুইন ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট, অর্থাৎ ডোনার এবং রিসিপিয়েন্টের মধ্যে কোনো কম্প্যাটিবিলিটি রিয়াকশান হচ্ছে কিনা সেটা দেখার জন্য করা হয়। আর 4 নম্বরে কী বলছে, মেজার হিমোগ্লোবিন লেভেলটা মেজার করার জন্য করা হয়। ক্রস ম্যাচ ইজ পারফর্ম, রাইট অ্যান্সার হবে দ্য এনসিওর কম্প্যাটিবিলিটি বিটুইন ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট ব্লাড, অর্থাৎ ডোনার এবং রিসিপিয়েন্ট ব্লাডের মধ্যে কোনো কম্প্যাটিবিলিটি রিয়াকশান হচ্ছে কি না সেটা দেখার জন্যই এই মেনলি ক্রস ম্যাচটা করা হয়। ক্রস ম্যাচিং টেস্ট compatibility between donor and recipient blood to prevent ট্রান্সফিউশন রিয়াকশান, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের পরে যদি কোনো রিয়াকশান হয় যাতে না হয় সেটা দেখার জন্য এই ক্রস ম্যাচটা করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ অ্যান্টিবডি ক্লাস ইজ প্রাইমারিলি ইনভলভ ইন ABO ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি রিয়াকশান। হুইচ অ্যান্টিবডির ক্লাস মানে কোন শ্রেণীর অ্যান্টিবডিটা ইজ প্রাইমারিলি ইনভলভ ABO ব্লাড গ্রুপিং ইনকম্প্যাটিবিলিটি রিয়াকশান, কোন অ্যান্টিবডিটা এই ABO ব্লাড গ্রুপিংয়ের ইনকম্প্যাটিবিলিটি রিয়াকশানের ক্ষেত্রে ইনভলভ হয়। এখানে চারটি অপশান, IgG, IgA, IgM অ্যান্ড IgE। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, IgM। কারণ আমরা জানি যে IgM অ্যান্টিবডি আর প্রাইমারিলি ইনভলভ সেটা প্রাথমিকভাবে ইন ABO ব্লাড গ্রুপ incompatibility reaction because they are predominant antibody against A and B antigen. Next question number 7, rhinoimmunoglobulin is administered to, rhinoimmunoglobulin is administered to, এখানে চারটে অপশান, RH পজিটিভ মাদার ডিউরিং প্রেগনেন্সি, RH নেগেটিভ মাদার টু প্রিভেন্ট sensitization of RH positive fetus, RH positive newborn to prevent hemolysis, present in RH incompatibility reaction। এখানে চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইনোইমিউনোগ্লোবিউলিন ইজ অ্যাডমিনিস্ট্রেটেড, এটা অ্যাডমিনিস্ট্রেটেড টু, কিসের জন্য অ্যাডমিনিস্ট্রেটেড? সেটা হচ্ছে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, RH নেগেটিভ মাদার টু প্রিভেন্ট sensitization to RH পজিটিভ ফিটাস ব্লাড। কারণ
Rhinoimmunoglobulin prevent Rh negative mother from developing antibody against Rh positive fetal cell, অর্থাৎ কোনো Rh নেগেটিভ মাদারের মধ্যে যখন অ্যান্টিবডি গ্রো করে যায় তখন কি হয়, তখন যাতে ওর মধ্যে কোনো রিয়াকশান না হয় সেই জন্যই মেনলি এই রাইনোইমিউনোগ্লোবুলিন অ্যাডমিনিস্ট্রেটেড। কোশ্চেন নাম্বার 8, দ্য ডাইরেক্ট কুম টেস্ট কি ডিটেক্ট করে? চারটে অপশান: অ্যান্টিবডিজ অফ পেশেন্ট সিরাম, অ্যান্টিজেন অফ রেড ব্লাড সেল, অ্যান্টিবডি বাউন্ড রেড ব্লাড সেল, ফ্রি হিমোগ্লোবিন ইন প্লাজমা। এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, অ্যান্টিবডি বাউন্ড দ্য রেড ব্লাড সেল। কারণ কি হচ্ছে, ডাইরেক্ট কুম টেস্ট ডিটেক্ট অ্যান্টিবডি দ্যাট আর অলরেডি বাউন্ড দ্য পেশেন্ট রেড ব্লাড সেল, অর্থাৎ পেশেন্ট রেড ব্লাড সেলের সঙ্গে যেটা বাউন্ড করছে সেটা দেখাই হচ্ছে ডাইরেক্ট কুম টেস্টের মুখ্য উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন কি, দ্য ইনডাইরেক্ট কুম টেস্ট ইজ ইউজড। ইনডাইরেক্ট কুম টেস্ট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? টু ডিটেক্ট ফ্রি অ্যান্টিবডি ইন দ্য পেশেন্ট সিরাম, মেজার রেড ব্লাড সেল কাউন্ট, আইডেন্টিফাই অ্যান্টিজেন অন হোয়াইট ব্লাড সেল, ডিটারমাইন হিমোগ্লোবিন লেভেল। এখানে চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে ডিটেক্ট ফ্রি অ্যান্টিবডি ইন দ্য পেশেন্ট সিরাম, অর্থাৎ পেশেন্ট সিরামের মধ্যে ফ্রি অ্যান্টিবডি কোনটা সেটা ডিটেক্ট করার জন্য ইনডাইরেক্ট কুম টেস্ট করা হয়ে থাকে। কেন কি, the indirect comb test is used to detect free antibody in patient serum that could react with donor red blood cell. Okay. Question number 10. Question number 10 কি বলছে, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট ব্লাড টাইপ ইজ। ইউনিভার্সাল রিসিপিয়েন্ট ব্লাড টাইপ ইজ ইউনিভার্সাল। আগের কোশ্চেন আমরা দেখেছিলাম ইউনিভার্সাল ডোনার কাকে বলা হয়, এই কোশ্চেনটা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কাকে বলা হয়। এখানে চারটে অপশান, অপশান এ ও নেগেটিভ, অপশান বি এ বি নেগেটিভ, অপশান সি বি পজিটিভ এ বি পজিটিভ, অপশান ডিটা ধরে নাও এ পজিটিভ। এখানে রাইট অ্যান্সার হবে, আমরা প্রায় কম বেশি সকলেই জানি যে এ বি ব্লাড গ্রুপকে সার্বিক গ্রাহিতা বলা হয়ে থাকে। ওকে, তো সে কেন বলা হয়, কারণ এ বি পজিটিভ ব্লাড টাইপ কনসিডার দ্য ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বিকজ ইট হ্যাজ নো অ্যান্টিবডি এগেনস্ট এ বি অ্যান্ড RH অ্যান্টিজেন। RH অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যান্টিবডি থাকে না এ বি পজিটিভের মধ্যে, যার ফলে কোনো রিয়াকশান হয় না। তো বন্ধুরা, আজকে আমরা ব্লাড গ্রুপিং বা ব্লাড ব্যাঙ্ক সংক্রান্ত বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং নেক্সট ভিডিওতে পরবর্তী কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকো। যদি তোমাদের কোথাও কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।